এই হচ্ছে এন্ট্রান্স। ওইখান থেকে তো টিকিট কাটতাম, আপনারা তো দেখলেন। এখন হচ্ছে যাব হচ্ছে মেইন মাউন্টেনের দিকে। সামনে স্ক্যান করতে হবে মেবি, হচ্ছে এখানে হচ্ছে এন্ট্রান্সের এই পাশে এক্সিট, এই পাশে এন্ট্রান্স। এখানে কিছু নির্দেশনা আছে, বাথরুম টাথরুম সব কিছু কোন দিকে, ইনফরমেশন সেন্টার কোন দিকে। আমি আসছি এই সাইড থেকে, এটা হচ্ছে এক্সিট রোড। এই রোড দিয়ে এসে এখান দিয়ে এখান দিয়ে আমি টিকিট কাটলাম, দেন এখান থেকে এসে এখন আমাকে আবার এন্ট্রান্স করতে হবে। হ্যাঁ, লোকাল ট্যুরিস্ট, ট্যুরিস্ট গাইড, হেল্পার, ফরেনার ট্যুরিস্ট। ওকে, দিস হ্যালো, থ্যাংক ইউ। অলরেডি হয়ে গেছে। ডাস্টবিন এখানে একটা সিল করা আছে, যে সিল তো হচ্ছে এন্ট্রান্স। সবাই সকালে উঠছিল, এখানে হচ্ছে ভোর 5টা থেকে ওপেন। চারপাশে উখল, এই যে শুরু হলো। এখানে প্রচুর হাঁটতে হবে, যেটা বুঝতে পারলাম। কারণ দেখেন এটা প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে থাকি, দেখতে থাকি। চারপাশে সব পুরাতন আমলের সেই এগুলা দেখা যাচ্ছে, বাউন্ডারিগুলা, এই যে ইটের বাউন্ডারি। গাইড নিয়ে আসলে সুবিধা হচ্ছে, গাইড হচ্ছে এক্সপ্লেন করে, হ্যাঁ, যে এটা কিন্তু ভাই গুগল থাকতে তো দরকার নাই আমার। সরি, আমি যেহেতু বাজেট ট্রাভেলার, সো এক্সপেন্সিভ করার মতো রাস্তা আমার হাঁটা যাবে না। নিজে গুগল থেকে জেনে জেনে চেষ্টা করব আপনাদেরও জানাইতে। প্রচুর ফরেনার, প্রচুর ফরেনার। আমি আগে বলেছিলাম এই রাস্তাটা সহজ হবে না। দেখেন এখান থেকে উঠে আমাকে যেতে হবে হচ্ছে এই জায়গাটাতে। দেখেন মানুষ আছে, বা রে বা, এটা কীভাবে, ও আমার এখানে গলা শুকিয়ে যাচ্ছে। যদি আমার পানি এখন শেষ হয়ে গেছে, আমাকে আবার পানি কিনতে হবে। এই রাস্তাটা সহজ হবে না, দেখা যাক। এটাতে আজকে আমাকে এটা শেষ করতে হবে। কাশ্মীর আমার মাউন্টেনের চূড়ায় উঠতেই হবে, সেটা যেভাবেই হোক, লাগলে 5 ঘন্টা লাগবে, সমস্যা নাই, তবুও আমি এটা উঠবই। ভাই বিপদ এখান থেকে শুরু। হ্যাঁ, দেখেন পিছনে কত রাস্তা আমাকে হাঁটতে হয়েছে। সামনে এখন হচ্ছে আমার মেইন পয়েন্ট শুরু, দেখাচ্ছি। এই হচ্ছে সেই পয়েন্ট থেকে শুরু। ও, আশা করতেছি ইনশাল্লাহ শেষ করব। পিছনে চারপাশে দেখেন কি অবস্থা। কত হাজার, মানে কতশো হাজার নাকি লাখ সিঁড়ি উঠতে হবে আমার জানা নেই, তবে উঠবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর ওঠার মাঝে মাঝে আপনি এরকম কিছু নির্দেশনা পাবেন, হ্যাঁ, কোথায় কী কী আছে। এই যেমন এইদিকে, এইদিকে, ওকে। We're tired, right? Are you tired? No. Okay. দেখেন কি অবস্থা, ওই নিচ থেকে আসছি। এখন হচ্ছে এখানে রেস্ট নিব, কারণ আমি অনেক টায়ার্ড হয়েছি। এখানে আরও অনেক উপর উঠতে হবে, একটু দেখাচ্ছি আমি। এই দেখেন এখান দিয়ে আর উঠতে হবে। ও, এখান দিয়ে যেতে হবে, কিছু করার নাই। এখান দিয়ে উঠতে হবে, আরও হাজার হাজার সিঁড়ি আছে।
আপনাদের আগে বলেছি এটা পদে পদে চ্যালেঞ্জ। দেখেন কোন দিক দিয়ে আসতে হয়েছে। আবার এগুলো কিন্তু খুব সতর্ক, হ্যাঁ, পা পিছলে চলে যায়, খুব সতর্কতার সাথে হাঁটতে হয়। এখান দিয়ে এখনও বেজে যেতে পারলাম না, তার এরপরে তো পাহাড়ে ওঠা। ও এটা যাদের, ও আচ্ছা এইদিক দিয়ে এক্সিট। আগে মেবি এটা ছিল, এটা বন্ধ করে দিছে ওই 5 ফিট কাটে দেখে, তারপরে এটা ইজিয়েস্ট রাস্তা করে দিছে। আর আপনি যদি গাড়ি নিয়ে আসে মেবি গাড়ি যে দিক দিয়ে ওঠে, এদিক দিয়ে এসে গাড়ি এদিক দিয়ে যায়। ও এই যে রেস্ট স্টেশন, এখানে রেস্ট নিচ্ছে। আমি একদম মেন বেজে যেয়ে এরপর রেস্ট নেব। উফ প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মাত্র পাথরের মানে পাথর বলতেছে মাউন্টেনের মাত্র গোড়ায় এখনও আসিনি, তাই হাঁপিয়ে গেছি। এটা উঠবো কী করে, আল্লাহ ভরসা। ভাই আবেগে তো রওনা দিয়ে দিছি, ইনশাল্লাহ কয়েক শেষ করছি, কিন্তু মাকে এটা শেষ করা যে কত কঠিন হবে। এখন মাত্র আমি মাউন্টেনের একদম নিচে, এখনও মাউন্টেনের সিঁড়ি শুরু করি নাই, তাই আমি অনেক হাঁপিয়ে গেছি। এই যে সিঁড়ি, এই যে মাউন্টেনের সিঁড়ি শুরু। ও এই হচ্ছে এখানকার পরিবেশটা, যদিও অনেক বাতাস। আশা করি কঠিন হলেও এটা চূড়ায় উঠতে পারলে হয়তো বা ভালো লাগবে। চেষ্টা করব, আর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই আমি প্রফেশনাল কোনো ব্লগার না, তো যেটুকু পারি ওইটুকু রেকর্ড করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। ভাই এত কষ্ট করে রক মাউন্টেন উঠবো, আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর বিশেষ করে আমি ইউটিউবে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আমি লেটেস্ট কোন দেশে যাই, কোথায় ঘুরি, সবগুলো আমার ইনস্টাগ্রামে এবং হচ্ছে আমার ফেসবুকে আপডেট থাকে। আর আমাকে অনেকে মেসেজ করেন, ভাই প্লিজ ইনবক্স করবেন না, ইনবক্সে হাজার হাজার মেসেজ আমি রিপ্লাই করা মানে পসিবল হয় না। আপনি কমেন্টস করুন, কমেন্টসগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে? তো চলেন শুরু করি আবার এই জার্নি। হাই এখন হচ্ছে এই জার্নি শুরু। এটা দিয়ে একটা স্টেপ উঠবো, দেন রেস্ট নেব, দেন আবার এ হচ্ছে মাউন্টেনের স্টার্টিং পয়েন্ট শুরু হলো। এখান থেকে এখন শুধু এর উপরে উঠতে হবে। ভাই দেখেন এই খাড়া সিঁড়ি কীভাবে উঠবো, অলরেডি কতগুলো উঠছি। এই যে মাত্র তো আমি একটা স্টেপ, এখানে প্রচুর বাতাস, হ্যাঁ, একটা স্টেপ কমপ্লিট করেছে দেখেন। ও অসাধারণ ভিউ। এখন আমাকে আরও স্টেপ কমপ্লিট করতে হবে। এই যে এগুলা আগে বলছিলাম ভাই এই রাস্তা সহজ হবে না, আমাকে রেস্ট নিয়ে আসতে হবে। ওরা দুজন আমাকে হেল্প করছে, ছবি তুলে দিচ্ছে। আমি বলছি না ভাই আমার সব সময় ভাড়াটিয়া ট্যুরিস্ট পাওয়া যায়, হচ্ছে ওরা দুজন আমার ভাড়াটিয়া ট্যুরিস্ট, ইয়াং ছেলে। ও এখানে নিচ দিক দেখাই ভাই, দেখেন কত নিচ থেকে আসছে। ও এই যে সিটি, এই যে ভিউটা ভাই, এত বাতাস, শব্দ শোনা যায় কিনা জানেনি। এক্সিটটা আরও রোমাঞ্চকর, এই যে সাইড ঘেসে ঘেসে যেতে হবে। এখন এটা আরও উঠতে হবে, এটা একটা স্টেপ, এখন উপরে উঠতে হবে। জানি না কতটুকু পারবো। প্রত্যেকটা স্টেপে থেকে দেখেন ওই কোথা থেকে উঠছি রে ভাই,
এটা হচ্ছে বুদ্ধ টেম্পল মনে হয়। এই একটা বেস স্টেশন, এখানে রেস্ট, এখানে ইটা দিয়ে কীভাবে করলো বুঝতে পারলো না, এরা দিয়ে কীভাবে করছে। ভাই আমার চেহারা দেখলে পুরো অবস্থা কাইল, মনে হচ্ছে না এটা কন্টিনিউ করতে হবে এই অবস্থা। তবু আশা ছাড়ছি না, এটার উপর উঠবই, লাগলে 1 ঘন্টা করে রেস্ট নেব, দেন আবার শুরু করবো। দেখেন কত উপরে যেতে হবে, আশা করতেছি খুব কাছাকাছি চলে আসছি। এখানে 1/2 আওয়ার রেস্ট নেব, দেন স্টার্ট। ওই যে পিছনে 2টা ছেলে, আমার পানি শেষ হয়ে গেছে, ওর থেকে পানি নিয়ে খেলাম। ও দেখা মাত্র আমাকে বলছে তুমি এটা খেতে পারো। এখান থেকে দেখছেন পিছনের ভিউটা অসাধারণ, একদম নিচে। আমার প্রচুর পিপাসা লাগছে। এখানে দেখলাম লেগেছে ড্রিঙ্কিং ওয়াটার, সে নো টু প্লাস্টিক। ওকে, ডাস্টবিন, পানি খাওয়া যাবে। ও, গিফট ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়ান সরকার এটা গিফট করছে ফিল্টার পানি। ওই যে ওইটা হচ্ছে এই পাহাড়টা, পিদু পিদু, দিস ইজ পিদু রাইট? পিদুঙ্গলা, পিটাঙ্গলা, ওইটা হচ্ছে পিটাঙ্গলা। এই যে উপরে দেখেন মানুষ আছে, ওখানে ঢুকতে মাত্র 1000 রুপি লাগে। এখন হচ্ছে ডেঞ্জার পিরিয়ড, এটা শুরু করব। আর এটা হচ্ছে লায়নের পা, দেখছেন পায়ের নখগুলো কেমন বানাচ্ছে। এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন এটা ধীরে ধীরে শুরু করব। জার্নিটা প্রথম আমার যদি আগে, যেমন সকালবেলা অনেকে হাঁটে না, দৌড়াদৌড়ি করে, তাদের ক্ষেত্রে ইজি, মাউন্টেন ক্ষেত্রে তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার হঠাৎ করে কেউ যদি আসে মানে মাউন্টেনে হাঁটে, সেক্ষেত্রে তার জন্য একটু ডিফিকাল্টি হয়ে যায়। দেখেন এই জায়গা থেকে কি ভিউ, ও এটা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু খালি চোখে দেখলে পুরা অস্থির। ও এখান থেকে অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই হচ্ছে সেই পিদু, কি পিদুরঙ্গলা রাইট, দিস ওয়ান? ওকে, ওইটাতে উঠতে, ওইটা মানে ইজি, অনেক ইজি, সোজাভাবে ওঠা যায়। আর ওটার উপরে মানে অনেক সময় সানসেটের ছবিটা ওখান থেকে দেয়। হ্যাঁ দেখেন, এই হচ্ছে সেই পিদুরঙ্গলা মাউন্ট। আর আমি এখন আছি সিরিগিয়া লায়ন রক মাউন্টেন। আর উঠতে হবে, দেখেন ওই যে সো টায়ার্ড। তবু উঠবো, আর আপনার পিছনে মাউন্টেনটা দেখতে থাকেন। আমি উঠতে থাকি আর আপনার পিছনে মাউন্টেন দেখেন। এই যে বিভিন্ন জায়গায় রেস্টের জায়গা আছে। ভাই এটা করছে কীভাবে দেখছেন, এটা কিন্তু রিস্কি। এই যে এই জায়গাটাতে জং টং ধরে গেছে, এটা এরা মেরামত করে না কেন, কখন কোন বিপদ ঘটে। ঠিক আছে, এই যে ভাই আমি এত টায়ার্ড বলতে পারছি না। একে তো আমার পানি শেষ, ওখান থেকে ফ্রি পানি খেলাম, পানি খাওয়ার কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে হাঁপায়ে গেছি। আরও কত উঠতে হবে দেখেন, এই যে এই স্টেপগুলো একদম বি কেয়ার, উনি বলেই দিছে, খুবই ডেঞ্জারাস। আমার তো মনে হয় এগুলা কোন রিস্ক
আল্লাহ ভরসা। তবে তৃপ্তির জায়গা হচ্ছে এই জায়গাটাতে। ওয়াও, আমি বারবার দেখাচ্ছি এই কারণে আপনি যতবার দেখবেন এটা চোখের তৃপ্তি, মানসিক তৃপ্তি সব। ওই দেখেন কীভাবে উঠতেছে। এখন এটা আমাকে আর উঠতে হবে। ওকে, স্টেপগুলো so hard. Be careful every step. Wow, এখন মনে হচ্ছে ওই যে ইন্ডিয়ান একটা মুভি দেখছিলাম না, ওই যে কাঞ্চনের একটা ডায়লগ, কাকু আমি বাড়ি যাব। তো এখন আমার মনে হচ্ছে কাকু আমি বাড়ি যাব, এই ডায়লগটা এনে অ্যাপ্রোপ্রিয়েট না। ফিরে যেতেও কষ্ট হবে, উঠতে তো কষ্ট আছেই। এখানে যে কিভাবে করছে দেখেন, এটা আসলে রিস্কি তো, বিশেষ করে ঝড় বৃষ্টি। আর যাদের হাইফোবিয়া আছে ভাই সাবধান, হাইফোবিয়া থাকলে এখানে ওঠার দরকার নেই। যার হাইফোবিয়া আছে সতর্কীকরণ, তার জন্য এ মাউন্টেন না। ওই উপরে অবশেষে লাস্ট স্টেপে এই যে স্কুলের সব স্টুডেন্টরা আসছিল, ওরা হচ্ছে স্কুল থেকে ভ্রমণ করাতে নিয়ে আসছে, মুসলিম স্কুল। লাস্ট স্টেপ নাও। এত রোদ, আমি আগে রেস্ট নেব। নো থ্রো অবজেক্ট। হচ্ছে পিদিঙ্গলা দেখাচ্ছি। এখন লোকজন কম, বিকালের দিকে আসবে আর সকালের দিকে থাকে। এটাতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম যেটা সবাই ভাই সবচেয়ে বিখ্যাত জায়গা, ওইটাতে না গেলে কেমন হয়, যার কারণে এখানে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে, তবুও ভাই মানসিক তৃপ্তি তো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন এই উপরে উঠবো ভাই, আর একটা স্টেপ আছে। আমি এমনিতেই কোনো স্টেপ উঠতে পারতেছি না, মাথা ঘোরাচ্ছে, বমি ভাব চলে আসতেছে। এর উপরে এটা কি ফাইনাল স্টেপ কিনা? ইয়েস, ও ভাই এই হাসিটাই ফাইনাল স্টেপে। फाइनल स्टेप आ गया भाई। ओह हाय आ गया। सब कष्ट पानी भाई। এটা ড্রোন ভিউ থেকে অনেক সুন্দর দেখা যায়, অ্যাভারেজ দেখা যায়। এই এখানে এটা আপনাদের একটু দেখায়, চারপাশটা এত ভালো লাগবে। ও এই হচ্ছে ফাইনালি উড়েছি টপ প্লেস। উফ তো এটাই ছিল হচ্ছে সে টপ জায়গাটা। এখন এটা নিচ দিকে যাব। এখানে এই গাছটার নিচে একটু রেস্ট নেব। আই এম সো টায়ার্ড, সো এটার নিচ দিকে যাব। দেখেন এটা সেই টপ প্লেসটা, ওইখান থেকে আপনার ভিউটা একদম ইজিলি দেখা যায়। আর এখানে প্রত্যেকটা স্টেপ পা রাখবেন খুব সাবধান। হ্যাঁ, এই জায়গাটাতে একটু রেস্ট নেব। দেন এখানে
অনেকগুলো স্টেপ আছে। এই দেখেন, এই যে এই জায়গাটা, এটার মেন ডায়াগ্রামটা দেখতে পাবেন। হ্যাঁ, পুরো ল্যান্ডস্কেপটা কীভাবে, ল্যান্ডস্কেপ অফ দ্য রক সামিট। এস্টিমেট কস্ট $20,000 টাইম ডিউরেশন 1 year। ও মেবি এটা রেনোভেশনের কাজ চলছে। এটা তো অনেক আগে থেকেই শুরু। আর এটার ডিটেলস আমি একটু একটা জায়গায় বসে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ভবিষ্যৎ থেকে কত উঁচায় এবং A to Z সব কিছুই শেয়ার করব। আমি একটু কোনো একটা জায়গায় রেস্টের জায়গায় যাই। আর একটু নিচে যাই। নিচে ওই জায়গাটাতে অনেক বাতাস। ওই যে ওই জায়গাটাতে যাব। এই যে দেখেন বানর কি করছে, এই যে চানাচুর নিয়ে দৌড় দিচ্ছে। এখানে প্রচুর বানর আছে, সাবধান। ব্যাগ, ক্যাপ, চশমা এগুলো খুব সাবধান, নিয়ে দৌড় দেয়। এদিকে অনেক বাতাস, এদিকটাতে যাব। এই যে পানির সেই জায়গাটা, এই জায়গাটাতে পানি জমে বৃষ্টিতে। আমার চোখে তো ভালো লাগছে, আপনাদের চোখে কেমন লাগতেছে জানি না, কিন্তু নিজ চোখে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর। এবং এখান থেকে পুরা সিগিরিয়া ভিউটা কত সুন্দর, মানে মন এবং চোখ, মন প্রাণ জুড়ে যাবে ভাই। হচ্ছে যে গাইড নিয়ে আসতো, হ্যাঁ এক্সপ্লেন করতেছে। এই যে এই জায়গাটাতে যাব। এই যে নামার সময় তো কোনো সমস্যা হচ্ছে না, ওঠার সময় যত ধরনের সমস্যা, কষ্ট, সব কিছু। তবে এই জায়গাটাতে প্রচুর বাতাস। অনেক বাতাস। এই যে ওই যে একটা সরু দেখা যাচ্ছে চিকন সুতার মতো, ওইটা মেন রাস্তা, এন্ট্রান্সের রাস্তা, ওখান থেকে আসতে হয়। তাহলে বুঝেন কী পরিমাণে আপনাকে প্রিপারেশন নিতে হবে। পানি, ড্রাই ফ্রুট, আর চেষ্টা করবেন এখানে আসার পূর্বে অবশ্যই আপনি যেন দেশে হোক আবার বিদেশে হোক, মানে হাঁটাহাঁটির অভ্যাসটা চালু রাখতে, তাহলে এই জায়গাটা আপনার জন্য কষ্ট হবে না। আর প্রচুর বাতাস, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। ওই দেখেন ওই যে সরু রাস্তা, আমি যদি জুম করি ওই যে মানুষ যাচ্ছে। এখন এই লায়ন রক সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে এটা একজন কিং আছে, কিং কাসাপায়া মেবি নাম, উনি হচ্ছে এটা করে 1982 সালে মেবি এইদিকে। আর এটার উচ্চতা হচ্ছে, কলমের উচ্চতা হচ্ছে 180 ফিট।
সরি 180 মিটার, 590 বা 92 ফিট হবে টোটাল। আর এটা যদি আপনার লেন্থ হিসাবে হিসাব করা হয় তাহলে হচ্ছে 1141 বা 40 আশেপাশে, একজ্যাক্ট আমার মনে নেই, এর কাছাকাছি। আমি একবার উইকিপিডিয়াতে দেখছিলাম। আর এটা তৈরি হয় হচ্ছে এডি 477 এইদিকে, মানে অনেক আগে, ঠিক আছে। আর এটার আকৃতিটা হচ্ছে সিগিরিয়া, এই জন্য বলে এটা, এদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজে তামিল সিংহালা, দ্যাটস মিনস লায়ন। এটা বাঘের আকৃতি হওয়ার কারণে এটা হচ্ছে সরি সিংহের আকৃতি হওয়ার কারণে এটাকে লায়ন রক বলছে। মানে আপনার যদি ড্রোন দিয়ে ভিডিও করেন, ড্রোন থেকে উপর থেকে যদি দেখেন, তাহলে এটা আপনার সিংহের আকৃতির মতো মনে হবে, ঠিক আছে। দুটা হাত এদিকে রাখছে, দুটা পা একদিকে রাখছে, আকৃতিটা পুরো উপর থেকে, মানে একদম টপ ভিউ থেকে যদি ড্রোন ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনার একদম সেম মনে হবে, ঠিক আছে। এরপরে এটা অনেকবার সংস্কার হয়েছে, অর্থাৎ রেনোভেশন হচ্ছেই, এবারও রেনোভেশন হচ্ছে। আর এখানে টুরিস্ট আসলে বছরে 1 মিলিয়ন কিন্তু হিউজ এক। আর দ্বিতীয়তে হচ্ছে এখানকার টিকিটের ব্যাপারে বলি। টিকিট হচ্ছে আপনি যদি সার্কভুক্ত কান্ট্রি হন সেক্ষেত্রে আপনাকে অ্যাডাল্টদের দিতে হবে যে 20 ইউএসডি। এখনকার রুপি রেট হিসেব করলে আমার থেকে নিচে 5,960 রুপি। এটা এখানে একটু বেশি, মানে রেট একটু কম। আমি যদি এটা সিটির মধ্যে যাই তাহলে 5,900 নেয়, হ্যাঁ, এনে নিচে 5,960। দ্যাটস মিন 60 রুপি একটু কম বেশি। এটা ডলারের রেটের অনুযায়ী বা ডে অনুযায়ী এটা কম বেশি হতে পারে। আর এখন একটা কোশ্চেন হতে পারে যে ভাই আপনি তো লোটাস টাওয়ার উঠলেন না, কিন্তু এখানে আসলেন কেন? এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট, হ্যাঁ। দেন এটা হচ্ছে 202 নম্বর মেবি আইডি, ওয়ার্ল্ড হেরিটেজের যে আইডি নাম্বারটা। আর এটা হচ্ছে ন্যাচারাল। আর লোটাস টাওয়ারটা হচ্ছে ওলকা বাই আর্টিফিশিয়াল টাওয়ার। এটা হচ্ছে আপনি যেমন ক্যান্টন টাওয়ার আছে, লোটাস টাওয়ার আছে, এরকম অনেক বড় বড় টাওয়ার আছে প্রত্যেক সিটিতে, যেটা সিটি ভিউগুলো দেখা যায়, অবজারভেশন ডেক যেটাকে বলে। তো আমি যখন থাইল্যান্ডে গেছিলাম, তো এরকম অবজারভেশন ডেক হচ্ছে আর্টিফিশিয়ালি হয়, হ্যাঁ। কিন্তু ন্যাচারাল জিনিসটা ভাই আপনি যখন আসবেন না, তখন আপনার চোখটা জুড়িয়ে যাবে। তো এই ছিল হচ্ছে টোটাল ইনফরমেশন। যদি এর মধ্যে দিয়ে একটা ভুল হয় অবশ্যই কমেন্টস করবে। আর হচ্ছে একজ্যাক্ট আমি একটু ভিউটা দেখে দিই আপনাদের আরেকবার। এই হচ্ছে টপ ভিউ, ওই উপরে টপ, এখন অনেক রোদ, উপরে যাব না। আর এই সাইড থেকে দেখেন পুরো ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ভাই। এপাশে মাউন্টেন দিয়ে ভরা, হ্যাঁ, এদিকে অনেক মাউন্ট, আর এদিকেও। এই জায়গাটা সবাই এসে রেস্ট নেয়। আর রয়েছে টপ ভিউ। চলেন লাস্ট বার চলে যাওয়ার আগ মুহূর্তে আমি আরেকবার টপ ভিউতে যাই। এখানকার তথ্যগুলো আমি চেষ্টা করছি শেয়ার করার জন্য। আর আমার তথ্য হয়তো 19-20 হতে পারে একজ্যাক্ট। আমি লাস্ট একদিন দুদিন আগেই এটা আমি একটু স্টাডি করছিলাম। প্রথমে ভাবছিলাম এখানে আসবো না, হ্যাঁ। আমি যে পিন্ডুগাঙ্গোলা ওটাতে ঘুরে চলে যাব। কিন্তু পরে এটা স্টাডি করার পরে দেখলাম না, এই সিগিরিয়া আসার একটাই রিজন হচ্ছে এখানে আমি আসবো। তো যে এখন আমার সিদ্ধান্তটা আমি গালে থেকে চেঞ্জ করে আমি সিগিরিয়া করলাম, শুধু একটাই কারণে। এই হচ্ছে টপ প্লেসটা, এটা হচ্ছে এই মাউন্টেনের টপ জায়গা, হ্যাঁ। এইটাই হচ্ছে টপ সে জায়গা। এখান থেকে আস্তে করে আমি আপনাদেরকে একটু পুরা অবজারভেশন করার সুযোগ করে দিই। দেখেন প্রচুর পরিমাণে রোদ। আমি এতক্ষণ ওখানে বসেছিলাম, বসে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটার এই পাশটা হচ্ছে এন্ট্রেন্স সাইড, সিটি সাইড সিগিরিয়া। এ হচ্ছে ব্যাপার। তো সব কিছুই আসলে ন্যাচারাল জিনিসগুলো দেখতে চোখ যেমন জোড়ায়, মানসিকের একটা তৃপ্তি পাওয়া যায়, হ্যাঁ। আপনি যখন এইসব দেখবেন না, মানসিক তৃপ্তি অটোমেটিকলি আপনার তৈরি হয়ে যাবে। দেখেন আপনি এখানে অনেক মাউন্ট দেখলেও এগুলোতে ওঠার কোনো পারমিশন নাই। একমাত্র হচ্ছে এই মাউন্টেনটা, আর ওই যে পাশেরটা, এই যে পাশের এটা
পিতুঙ্গলা যেটা, এই দুইটা ছাড়া পারমিশন নাই। দেখছেন পুরাই ফরেস্ট অ্যান্ড ফরেস্ট, চোখ জুড়িয়ে যাবে। আমার এমন একটা বাসা দরকার, মানে আমার হোম ভিলেজ দরকার, যেখান থেকে জানালার থেকে তাকালে শুধু এরকম ফরেস্ট আর ফরেস্ট দেখা যাবে। স্বপ্ন আছে, কিন্তু বাস্তবে যে কবে হবে পুরালাই জানে। চলেন নামবো, যে তবুও রেস্ট নিচ্ছি। এই যে আরেকজন আসতেছে, এটা এদের থেকে মানে বিকেয়ার, কারণ হচ্ছে এরা ব্যাগ ট্যাগ নিয়ে খাবার নিয়ে দৌড় দেয়। খুব সাবধান, মোবাইল, ক্যাপ, চশমা এবং ব্যাগ, খুবই সাবধান এদের থেকে, ঠিক আছে? বিকেলের দিকে বিকেলের দিকে সাফারি পার্কে যাওয়ার ইচ্ছা আছে। তবে আমি যদি এই ট্যুরের সাথে আফ্রিকারে মানে সংযুক্ত করি তাহলে যাব না, সাফারি পার্কে যাব না। কারণ সবচেয়ে বেস্ট সাফারি পার্ক হচ্ছে আপনার তানজানিয়াতে আর কেনিয়াতে। তো আমার যেহেতু ইস্ট আফ্রিকা এবং টোটাল আফ্রিকাটাই ঘোরার ইচ্ছা আছে, তো ওইদিকে তো সাফারিতে যাবই। একদম কাছ থেকে লায়ন, টাইগার, এলিফ্যান্ট অ্যান্ড আদার্স অ্যানিমাল দেখার ইচ্ছা। এজন্য শ্রীলঙ্কা সাফারি পার্কে যাওয়ার ইচ্ছা নাই। মুহূর্তে কথা হচ্ছে ভাই, সিগিরিয়া ভ্রমণ আজকে শেষ, কাল ভোরে চলে যাব এখান থেকে চলে যাব হচ্ছে ক্যান্ডি যাব। আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমার একটা হেডফোন আমি ক্যান্ডিতে রেখে আসছি। ক্যান্ডি আমার যে হোস্টেলে ছিলাম ওই হোস্টেলে রেখে আসছি। তো ওখান থেকে ওকে ফোন দিয়ে দিয়েছি যে ওকে রেখে দিতে। তো কালকে আমি ক্যান্ডি যাবো। আমাকে একটু উল্টা রাস্তায় হাঁটতে হচ্ছে, প্রায় অনেক কিলোমিটারের উল্টা দিকে হবে, কারণ এখান থেকে আমি 70-80 কিলোমিটার যাব ক্যান্ডি থেকে আরও 100-150 কিলোমিটার আছে হচ্ছে আমার কলম্বো, মানে নিগম্বো যেতে হবে। কারণ আমার নেক্সট ট্যুর হচ্ছে মালদ্বীপ। সো আমাকে কলম্বো থেকে ফ্লাই করতে হবে। সো কলম্বো আবার ব্যাক করব। চলেন আজকে এনে ক্লোজ। ভিডিও আর ছবি আর করার ইচ্ছা নেই, ধীরে ধীরে নিচে নামতে হবে। নিচে নামার রাস্তা কিন্তু সহজ না, বেশ কঠিন। ওই দেখেন ওটা উঠে আবার নামতে হবে। নাক দিয়ে পানি এখন হয়ে গেছে, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে ভিন্ন ভিন্ন জায়গায়, বিশেষ করে রোদের কারণে নাকি। এই ক্যাবটা আমার ছোটো ভাই শিখন গিফট করছে আসার সময়। তো এখানে অনেক উপকার, আসলে ক্যাপ দিলে মুখের ফেসটা একটু বাঁচে আর চোখটাও খোলা যায়। চলেন ওকে এক্সিট করতে হবে। দেখেন নামার সিস্টেমটা আরও ভয়ঙ্কর। এই যে পাথর ঘেসে ঘেসে নামতে হবে, অনেক ভয়ঙ্কর। ঝুলে ঝুলে নামতে হবে, মাথা সাবধান উপরে যেন না লাগে। আর প্রচুর বাতাস কিন্তু, হ্যাঁ নামতে যদিও ইজি, কিন্তু মাথা, হাত, পা সব কিছু সতর্ক থাকতে হবে। ভাই অনেকে হয়তো ভাবছেন $20 দিয়ে পাহাড় ধার কী আছে ভাই, তাহলে আপনার মেন্টালিটি কোনো ট্রাভেলের সাথে মিলবে না। তাহলে তো আপনি বাংলাদেশে বসেই বান্দরবন দেখতে পারেন, এই পাহাড়ে আসার কী দরকার, ঠিক না? এই যে দেখেন সাবধান, এনটা মানুষ হাত দিয়ে দিতে, ও কি স্মুথ। মানুষ এনে উঠতে কষ্ট হয়, পুঁততে উঠতে পারিস। আরে এই হচ্ছে এদিক দিয়ে আসতে হয়, এদিকে এক্সিট। চাষা বসে দিয়েছে রাস্তার মধ্যে, এই যে এক্সিট। ও ভাই এটা তো ঝুলন্ত রে ভাই, আমি বাড়ি যাব ভাই, আমি বাড়ি যাব। এদিকে ঝুলন্ত ভাই, এটা পুরাতে ঝুলন্ত ভাই 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 ভাই, কি রোমাঞ্চকর ভাই, পুরা ঝুলন্ত। এই পর্যন্ত এনে এখানে লাগিয়ে দিয়েছে, পুরোটা ঝুলন্ত। এমনি ডরে পারি নাই।
আবার জুলুম তো দেখছে, আর এক্সিটের জন্য আলাদা রাস্তা কোন, এটা হইলো। সামনে হচ্ছে মিরর ওয়াল, হ্যাঁ, তো বলছে যে ডোন্ট টাচ মিরর ওয়াল। মিরর ওয়ালরে যে কোনটা বললো, এইগুলো কি মিরর ওয়াল? This is mirror wall? No, this one mirror wall. This one? ও এটাকে বলে হচ্ছে মিরর ওয়াল। কিন্তু মিরর ওয়াল কীভাবে হলো? আমি তো আমার ছবি দেখি না, জানি না, এটা গুগল ঘেটে বের করতে হবে। দেখেন এই জায়গায় আবার এসে অ্যাডভান্সার লাগা রাখছে। আরে ভাই, নো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও, দেখে পেইন্ট। ও এটার মধ্যে কি গুহা? এটার মধ্যে আছে, উঠতে হবে। এই হচ্ছে এক্সিটে, আর ওই খাঁচা খাঁচা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেভ। এখানে একটা গুহা আছে, গুহার মধ্যে কিছু পেন্টিং আছে। পেন্টিং হচ্ছে একটা মেয়ে দেওয়া শাড়ি, সব ছবি তুলে রাখছে, বুঝলাম না কি পেন্টিং। ওখানে না যেতে চাইলে ভালো, কারণ ছবি তোলা যায় না, নিষিদ্ধ। এখন হচ্ছে নিচে চলে যাবো। এরা যে এদের সংস্কৃতি মনে ছিল এরকমই। সাবধান, এগুলো পাথরের সিঁড়ি, যে কোনো পা ফসকে যেতে পারে। ওই পাশ দিয়ে উঠতে হয়, এই পাশ দিয়ে নামা। ওই যে সেই চারজন হাঁটি হচ্ছে এখানকার লোকাল, সব মুসলিম প্রাইভেটের মানুষ। সো ও এই গুহার মধ্যে দিয়ে সুন্দর তো। তবে অনেক পরিশ্রম করে এরা বানাতে হয়েছে। ওদের সাথে পরিচয় হলাম, আমার ফলোয়ার্স হয়ে গেলো, প্রাইভেটার সব মুসলিম সবাই। এটা আর একটা বেটার। তো এই হচ্ছে এক্সিট করলাম, অনেক টায়ার্ড। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটাতে পিদিমগোলা যেতে পারবেন। হ্যাঁ, ওই যে পাশে আর একটা মাউন্টেন, ওইটা। আর এই লায়ন রক মাউন্টেনের এই টিকিট হচ্ছে যেখানে। আর আমি চলে যাবো এদিকে, কারণ এদিকে হচ্ছে আমার হোস্টেলের রাস্তা, অর্থাৎ আমি যে বাসায় আসছি রাস্তাটা এটা এখান থেকে কাছে, এই গেটের মাথায়। সো এদিকে দিয়ে চলে যাব। পিছনের এক্সিট গেটটা, ওটা এখনও কাজ শেষ হয়নি। ওটা যদি শেষ হয় তাহলে আমরা ওই দিক দিয়েও বের হতে পারবো। হ্যাঁ, তো ওইটার এখনও কাজ শেষ হয় না, এখন ওই এক্সিট গেটটা এখনও বন্ধই আছে। এই যে, তো আজকে এই হচ্ছে, আজকে এ পর্যন্তই। চলেন কালকে অন্য কোনো সিটিতে যাব, অন্য কোনো সিটি সম্পর্কে আপনাদের তথ্য শেয়ার করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, বাই বাই।